সাকিব আল হাসানের বাসায় হামলা। Sheikh Hasina, respected members of the Foreign Correspondents Club, distinguished journalists. শেখ হাসিনার লাইভ সম্প্রচারে যুক্ত থাকায় সাকিবের পৈতৃক নিবাসে জনতার তীব্র ক্ষোভ। এবার সরাসরি লাইভে এসে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন সাকিব। দর্শক, দেশের রাজনীতির প্রাঙ্গণ থেকে শুরু করে খেলার মাঠ সবখানেই আজ যেন কেবল একটি নাম ঘিরেই বইছে তীব্র ও চাঞ্চল্যকর এক ঝড়। তিনি দীর্ঘ ১.৫ দশক ধরে নিজের অসাধারণ ক্রিকেটীয় জাদু দিয়ে পুরো বিশ্বের বুকে লাল সবুজ পতাকাকে গর্বের সাথে উঁচিয়ে ধরেছেন। যিনি একসময় দেশের কোটি কোটি মানুষের চোখের মণি ছিলেন, সেই বিশ্বসেরা ক্রিকেট তারকা এবং সাবেক জনপ্রতিনিধি সাকিব আল হাসান আজ যেন এক চরম মানসিক টানাপোড়েন ও দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছেন। রাজনীতির এক অত্যন্ত জটিল ও ভুল সমীকরণে পা দিয়ে তিনি আজ নিজের দেশের মানুষেরই চরম অসন্তোষ ও রোষানলের শিকার। গত ৫ই আগস্ট রাতে মাগুরায় তার পৈতৃক এবং সাজানো গোছানো বাড়িতে যে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা পুরো দেশবাসীকে চরম বিস্ময়ে হতবাক করে দিয়েছে। আর এই হৃদয় বিদারক ঘটনার পর এবার আর নিজের আবেগ কোনোভাবেই ধরে রাখতে পারলেন না সাকিব। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ নীরবতা ভেঙে এবার সরাসরি সম্প্রচারে এসে অঝরে কেঁদে ফেললেন দেশের এই কিংবদন্তি খেলোয়াড়। যে সাকিবকে সবাই সবসময় মাঠে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং তেজোদ্দীপ্ত রূপে দেখে অভ্যস্ত, তাকে আজ ক্যামেরার সামনে একজন অসহায় সাধারণ মানুষের মতো ডুকরে ডুকরে কাঁদতে দেখে পুরো দেশের মানুষ রীতিমতো বাকরুদ্ধ। তার এই কান্নায় ভেজা কণ্ঠ এবং দেশবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার দৃশ্য আজ অন্তর্জাল দুনিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। কেন তার বাড়িতে সাধারণ মানুষ এমন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালো, আর সরাসরি সম্প্রচারে এসে তিনি কেঁদে কেঁদে কি এমন আবেগঘন কথা বললেন? চলুন আজকের এই অত্যন্ত দীর্ঘ, শ্বাসরুদ্ধকর ও বিশেষ প্রতিবেদনে পুরো ঘটনার ভেতরের খবর একেবারে বিস্তারিতভাবে জেনে নেই। দর্শক, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটে ৫ই আগস্ট বুধবার রাতে। আপনারা জানেন, ওই দিনই ভারতের নয়াদিল্লি থেকে আয়োজিত এক বিশেষ সরাসরি সম্প্রচারে এসে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই অত্যন্ত আলোচিত রাজনৈতিক সম্প্রচারে একেবারে সরাসরি সংযুক্ত ছিলেন সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সাম্প্রতিক ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষের যখন বিগত প্রশাসনের প্রতি চরম ক্ষোভ ও অভিমান বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে সাবেক সরকার প্রধানের সাথে সাকিবের এই প্রকাশ্য সম্পৃক্ততা সাধারণ জনতা এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আবেগে গভীরভাবে আঘাত হানে। এর ঠিক কয়েক ঘন্টার মধ্যে রাত আনুমানিক 8:45টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে জড়ো হন একদল বিক্ষুব্ধ জনতা। তারা সেখানে তাদের চরম অসন্তোষ প্রকাশ করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এক পর্যায়ে সেখানে বেশ কিছু সম্পদের ক্ষতি সাধন হয় এবং অনভিপ্রেত এক ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষের এই তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ প্রমাণ করে যে তারা তাদের প্রিয় তারকার এমন রাজনৈতিক অবস্থান কোনোভাবেই মেনে নিতে পারেননি। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যন্ত দ্রুত ও সময়োপযোগী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এই ঘটনা সাকিবের হৃদয়কে একেবারে টুকরো টুকরো করে দিয়েছে। এই ঘটনার পরদিনই চরম বিক্ষুব্ধ, হতাশ এবং অশ্রুসিক্ত অবস্থায় একটি সরাসরি সম্প্রচারে যুক্ত হন সাকিব আল হাসান। সম্প্রচার শুরু হতেই দেখা যায় তার দু চোখ বেয়ে অঝরে জল পড়ছে। দীর্ঘক্ষণ তিনি কোনো কথাই বলতে পারছিলেন না, তার কণ্ঠ বারবার বুঝে আসছিল। এরপর অত্যন্ত ভারাক্রান্ত ও কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলতে শুরু করেন, আমার প্রাণপ্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সামনে কোনো বিশ্বসেরা খেলোয়াড় বা কোনো সাবেক সংসদ সদস্য হিসেবে আসিনি। আজ আমি এসেছি মাগুরার সেই সাধারণ ছোট্ট ছেলেটি হিসেবে, যে একদিন আপনাদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে পুরো বিশ্ব জয় করেছিল। আজ যখন শুনলাম আমার নিজের শহরের মানুষ, আমার নিজের দেশের মানুষ আমার বাড়ির সামনে গিয়ে এমন ক্ষোভ প্রকাশ করেছে, আমার প্রিয় জায়গাটির ক্ষতি হয়েছে, তখন আমার মনে হলো যেন কেউ আমার বুকের ভেতর পাথর দিয়ে আঘাত করছে। সাকিব অঝরে কাঁদতে কাঁদতে বলেন, আমি দীর্ঘ 15 বছর ধরে দেশের জন্য নিজের ঘাম ছড়িয়ে খেলেছি।
যখনই মাঠে নেমেছি শুধু একটাই চিন্তা করেছি, কিভাবে আমার দেশের মানুষকে একটু আনন্দ দেওয়া যায়, কিভাবে আমার লাল সবুজ পতাকাকে বিশ্বের বুকে এক সম্মানজনক স্থানে নিয়ে যাওয়া যায়। কিন্তু আজ রাজনীতিতে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারিনি যে আমার একটি সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষ এবং আমার প্রিয় শিক্ষার্থীদের মনে এত বড় ক্ষোভ ও হতাশার সৃষ্টি করবে। গত 5ই আগস্ট নয়াদিল্লির সেই সম্প্রচারে যুক্ত হওয়া আমার একেবারেই উচিত হয়নি। আমি আপনাদের মনের অবস্থা, আপনাদের ক্ষোভের জায়গাটা বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছি। এরপর তিনি 2 হাত জোর করে অত্যন্ত আবেগঘন এক আবেদন রাখেন পুরো জাতির উদ্দেশ্যে। তিনি বলেন, মানুষ মাত্রই তো ভুল হয়, আমিও একজন রক্ত মাংসের সাধারণ মানুষ, আমারও ভুল হয়েছে, কিন্তু তাই বলে আপনারা আমার পরিবারের উপর, আমার জন্মস্থানের উপর এভাবে আপনাদের ক্ষোভ দেখাবেন না। ওই বাড়িতে আমার শৈশবের অনেক অমূল্য স্মৃতি জড়িয়ে আছে। আমি দেশের প্রতিটি মানুষের কাছে, আমার অগণিত ভক্ত এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে আজ 2 হাত জোর করে বিনীতভাবে ক্ষমা চাইছি। আমার কোনো রাজনৈতিক পদ বা ক্ষমতার মোহ আর বিন্দু মাত্র নেই। আমি শুধু আপনাদের সেই পুরনো সাকিব হয়েই বেঁচে থাকতে চাই। দয়া করে আমার উপর অভিমান করে আমার পরিবারকে মানসিক কষ্টের মধ্যে ফেলবেন না। আমাকে আপনারা সম্পূর্ণভাবে ক্ষমা করে দিন। দর্শক, সরাসরি এই সম্প্রচারটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে সাকিবের অগণিত ভক্তরা তাদের প্রিয় তারকার এমন অসহায় অবস্থা দেখে চরমভাবে মর্মাহত হয়েছেন। তারা মনে করছেন একজন মানুষ তার দীর্ঘ 15 বছরের খেলোয়াড়ি জীবনে দেশকে যা দিয়েছেন তার সম্মানার্থে অন্তত তার পরিবারের প্রতি এমন কঠোর আচরণ করা উচিত হয়নি। অন্যদিকে সাধারণ শিক্ষার্থী এবং জনতার আরেকটি অংশ মনে করছেন, যখন দেশের ক্রান্তি লগ্ন চলছিল তখন তার নীরবতা এবং পরবর্তীতে সাবেক প্রশাসনের শীর্ষ ব্যক্তির সাথে তার সরাসরি যুক্ত হওয়াটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে এই বিভক্তির মাঝেও একটি বিষয় একেবারেই স্পষ্ট, রাজনীতির মাঠে পা রাখাই যেন এই মহাতারকার জীবনের সবচেয়ে বড় আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রীড়াঙ্গনের অনেক সাবেক ও বর্তমান তারকারাও এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে চরম হতাশা ব্যক্ত করেছেন। তারা মনে করেন একজন জাতীয় বীরের সাথে এমন অনভিপ্রেত ঘটনা দেশের ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের জন্য মোটেও ইতিবাচক কোনো বার্তা দেয় না। সব মিলিয়ে সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে সাধারণ মানুষের এই তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ এবং সরাসরি সম্প্রচারে এসে তার এই আবেগঘন ক্ষমা প্রার্থনা নিয়ে আপনাদের ব্যক্তিগত অনুভূতি কি? আপনারা কি মনে করেন, দেশের ক্রিকেটে তার অসামান্য অবদানের কথা মাথায় রেখে সাধারণ মানুষের উচিত তার এই ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামতটি অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে একটি সম্মতি প্রদান করুন এবং দেশের এই শতাব্দীর সবচেয়ে বড় ও শিক্ষণীয় খবরটি বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন। দেশ নিউজ 24 এর পর্দায় জাতীয় খবর ও খেলার মাঠের এমন নিখুঁত, বিজ্ঞাপন বান্ধব ও নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই সংবাদ মাধ্যমের সদস্যপদ গ্রহণ করে পাশে থাকা ঘন্টা বাজনটি বাজিয়ে রাখুন। সম্পূর্ণ সময় জুড়ে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।